দেখো বন্ধুরা, এই সাবুর খিচুড়িটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি দেখো এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর আমি দেখো আজকের সাবুর খিচুড়ি তোমাদের বানিয়ে দেখাবো। আর আজকে আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, এটা কালকে ছাড়লে ভালো হতো। এটা আমি উপোসের দিনকেই ছাড়ছি, এটা হচ্ছে অশোক ষষ্ঠীর দিনকেই আমি ছেড়ে দিচ্ছি। আর জানো তো তোমরা, এক্সাম চলছে বলে আমি ঠিকঠাক ভিডিও ছাড়ছি, কিন্তু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ছাড়াটা, তোমরা কিছু মনে করো না বন্ধু। আর দেখো বন্ধুরা, আমি এই কড়াই কিন্তু সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে আগে কি করে নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু এই মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আগে। এটা হচ্ছে 150 গ্রাম মুগ ডাল আছে, আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি দেখো খিচুড়িটা বানাবো বলে কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি দেখো এটা হচ্ছে কি যে নারকেল কুচি, গাজর, ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে। তোমাদের কাছে এত সবজি না থাকলে দিতে হবে না অত সবজি, শুধু আলুটা দিয়ে আর গাজরটা দিয়েও তোমরা করতে পারো। এখানে আমি যত সবজি দেবে তত কিন্তু খেতে খিচুড়িটা ভালো হয়, সাবুর খিচুড়ি। আর এখানে দেখো আমি সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, সাবুটা কতটাই ফুলে গেছে দেখো। আর এইটুকুনি জল আছে, এই সাবুটা পুরো ভিজিয়ে নিয়েছি, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এবারে তাহলে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো আলু আর ফুলকপি আর যে কোনো সবজিগুলো আছে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কড়াতে। এখানে দেখো বন্ধুরা, আমি আলুটা ভেজে নেব, নিয়ে তারপর ফুলকপি, গাজর আর ক্যাপসিকামটা দেব। আর আমার ভিডিওটা ছাড়তে কেন এত দেরি হচ্ছে, আমার ছেলে এক্সাম পরীক্ষা ছিল না আজকে, আর পড়তে গেছিল, ওই জন্য আসতেও দেরি হয়েছে বলে ভিডিওটাও ছাড়তে দেরি হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, আলুটা একটু ভাজা অল্প হয়ে গেছে, অর্ধেকটাই ভাজা হয়ে গেছে। আমি এই সময় ফুলকপিটা, এখন আমি এই সব সবজিগুলোই দেখো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে, গাজরটা অল্প হয়ে গেছে বন্ধুরা, গাজরটা থাকলে তোমাদের কাছে বেশি করে দেবে। এখানে আমার কাছে গাজর অন্য রকম কাটা আছে, আমি দিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি দেখো। দেখো বন্ধুরা, আমি এই গাজরটা এরকমভাবে কাটা ছিল, আমি এটাও দিয়ে দিচ্ছি এর সাথে। এখানে দেখো আমি সব সবজিটাই অ্যাড করে দিলাম। এখানে দেখো আমি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আমি অল্প করেই দেব। এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপর দেখো। এখানে দেখো বন্ধুরা, আলুটা সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি। আমি এখানে দেখো ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আমি ফাটিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ এলাচটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এলাচটা আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখানে আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি আদা গ্রেট করে নিয়েছি, তোমাদের কাছে বাটা থাকলে তোমরা বাটাটাও দিতে পারো। আমি কিন্তু এতে আদা দিলাম একটুখানি। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজিটা ভাজার সময়ও নুন দিয়েছি, আমি এখনও একটু নুন দিয়ে দিলাম। আমি একে একে সব মশলা দিতে থাকবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো আমি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা যদি হলুদ খেতে চাও তাহলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। এখানে দেখো আমি পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমি জিরে ধনে আমি দেব না। আমি দেখো এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি।
তোমরা যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে চাও সেরকমভাবে কিন্তু এতে খিচুড়িতে অ্যাড করতে পারো। আমি কিন্তু 1 চামচেই দিয়েছি, বেশি দিইনি। আর এখানে দেখো আমি ডালটা ধুয়ে নিয়েছি, আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ডালটা দিয়ে নিয়েছি, এবার আমি সাবুটা জল সমেত দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এখানে দেখো আমি ডালটা আর সাবুটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে দেবো। এখনই সব অ্যাড করে দিচ্ছি, কেননা পরে দিলে যদি সবজিগুলো কাঁচা থেকে থাকে তখন কিন্তু হতে দেরি হবে, কাঁচা থেকে যেতে পারে। ওই জন্য আমি এখনই সব কিছু যেরকম খিচুড়ি করে ওরকমই পুরো করতে হবে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এতে জলও দেবো। আমি এটা ভালো করে নেড়ে নিয়ে তারপর জল দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে খিচুড়িটা। এখন দেখো কত সুন্দর লাগছে খিচুড়িটা। আমি কিন্তু জল দিয়ে একটুখানি চাপা দিয়ে দেব, দিয়ে তারপর কিন্তু অনবরত নাড়তে হবে খিচুড়িটা, না হলে কিন্তু খিচুড়িটা নিচে তলায় ধরে যাবে, যেহেতু সাবুর খিচুড়ি। ওই জন্যে আমি কিন্তু এখানে দেখো আমি জল অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু কোনো গরম জল দেওয়ার প্রয়োজন পড়ে না, তোমরা ঠান্ডা জল দিয়েই এটা করতে পারো। ঠান্ডা জল বলতে একদম ফ্রিজের জল না, এমনি যে নর্মাল জল হয় সেই জল দিয়ে আমি বানিয়ে নেব। আর সাবুর খিচুড়িতে সবসময় জলটা বন্ধুরা একটু বেশি করেই দেবে, কেননা পরবর্তীকালে যখন ফুটবে তখন কিন্তু গাঢ়ত্ব হয়ে যায়, বেশি গাঢ় হয়ে যায়। তাই জন্যে জল আমি দেখো এই বোতলে 1 লিটার জল ধরে আমি 1 লিটার জলই দিয়ে নিয়েছি। আর আমি সাবু নিয়েছিলাম 200 গ্রাম আর ডাল নিয়েছিলাম 150 গ্রাম। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, আমি কিন্তু অনেকটাই করে নিয়েছি। আমি দেখো আজকে বড় কড়া বার করে নিয়েছি, সেদিন শুক্তো করতে গিয়ে কিন্তু অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো। আজকে কিন্তু বড় কড়াটা আমি বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এবারে এটা চাপা দিয়ে দেব, দেওয়ার এখানে দেখো বন্ধুরা এখনও কিন্তু সাবুর খিচুড়িটা ফোটেনি, তাও কিন্তু তলায় বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো বসে যাচ্ছে, আমি তোমাদের দেখাবার জন্যে আমি কিন্তু দেখালাম। দেখো দেখো তলায় বসে যাচ্ছে। এটা কিন্তু তোমরা সাবুর খিচুড়িটা বসিয়ে দিয়ে কেউ কোথাও চলে যাবে না, বা কোনো একটা কাজ করতে যাবে যে এটা সাবুর খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি একটা কাজ করে আসি, একদম যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু একদম সাবুর খিচুড়ি পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছ একটুখানি আমি চাপা দিয়ে দিচ্ছি, তাতেই তলায় লেগে যাচ্ছে। আমি কিন্তু অনবরত এরম নাড়তে থাকবো, না হলে কিন্তু সাবুর খিচুড়িটা একদম বসে যাবে। এখানে দেখো বন্ধুরা ভালো করে আমি নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খিচুড়িটা পুরো হয়ে এসছে। কিন্তু আমি নামিয়ে নেব তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই জন্যে আমি দেখো 1 লিটার যে জল দিয়েছিলাম 1 লিটারের মধ্যেই হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা সাবুটা আর ডালটাও কিন্তু ভালোভাবে গলে গেছে, আর সবজিগুলো তো পুরোই সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখছো গলে যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। আর এখানে আমি কিন্তু একটুখানি দেখো এটা কিন্তু ঘি আছে, আমি 1 চামচে ঘি দিয়ে দিচ্ছি। এটা শক্ত হয়ে আছে বলে তাই আমি 1 চামচে ঘি দিয়ে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা আমি একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে ধনেপাতা থাকলে দেবে, নাহলে কাসুরি মেথিটা দিয়ে দেবে, সাবুর খিচুড়িতে ভালো লাগে খেতে। আর একটা কথা বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ নববর্ষ, আর তোমরা সকলে সুস্থ ভালো থাকবে। আর হচ্ছে তোমাদের ছোটদেরকে বুক ভরা ভালোবাসা, আর বড়দেরকে প্রণাম নিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর তোমরা কে কেমনভাবে আজকের দিনটা কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো এইভাবে সাবুর খিচুড়ি কিন্তু উপোসের দিনকে তোমরা করে খেতে পারো, যেহেতু আজকে ধরো তোমাদের উপোস আছে, তোমরা করে এরকম খেতে পারবে। আমার বলছি বারবার ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেছে, যেহেতু যে ক্যামেরা করছিল সে বাড়িতেই ছিল না, সে
পড়তে গেছিলো বলে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা কালকে তার পরীক্ষা আছে ওই জন্যে। এটা দেখো সাবুর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব, কেননা এরকম বেশি গাঢ় করবে না, তোমরা সবসময় এরকম পাতলা রাখার চেষ্টা করবে, যেরকম নর্মাল খিচুড়ি করলে যেরকম হয় শক্ত হয়ে যায়, সাবুর খিচুড়িও কিন্তু তেমনি বন্ধুরা রেখে দিলে শক্ত হয়ে যায়। আর সবসময় কিন্তু গ্যাসটা লো মিডিয়ামে করে বন্ধুরা করবে, কেননা হাই হিটে একদম দেবে না। এমন সাবুর খিচুড়ি ফোটা আমি তোমাদের দেখাইনি, সাবুর খিচুড়ি ফোটাটা পুরো হাই হিটে দিয়ে থাকলে দেখো কিরম ফোটে, এরকম পুরো ফুটে ফুটে কিন্তু সারা গা ভর্তি হয়ে যাবে। ওই জন্য দেখো আমি এখন হাই হিটে দিয়েছি, কিরমভাবে ফুটছে তোমরা দেখতে পাবে। দেখো আমি তোমাদের এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে তারপর তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি সাবুর খিচুড়িটা যে তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে দেখো উপোস থাকলে তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো এরকমভাবে। যদি দুপুরে না করতে পারো তোমরা কিন্তু রাত্রিরেও খেতে পারো, দুপুরে অন্য কিছু খেলে রাত্রিরে কিন্তু সাবুর খিচুড়িটা খেতেই পারো। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ দেখো। আর আমি এরকম পরিবেশন করে নিয়েছি। দেখো তোমাদের সাবুর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও তোমরা বাড়িতে এরকম করে খেয়ে দেখো। এই রকমভাবে যদি করতে চাও তাহলে কিন্তু এরকম সব কিছু সবজি দিয়ে করো, তাহলে ভালো লাগবে খেতে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে গেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ধন্যবাদ, তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আর তোমরা দেখো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।